সক্ষম ৮ বছরের এক শিশুকে অমানবিকভাবে মারধরের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ওএনজিসির অফিসার। আগরতলা শহরে ওএনজিসি কলোনিতে ৮ বছরের এক বিশেষভাবে সক্ষম শিশুকে নৃশংসভাবে মারধরের অভিযোগে অভিযুক্ত ওএনজিসির জুনিয়র ফায়ার অফিসার দীপ গোলাপ দাসকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। গত 23 মার্চ 2026 তারিখে ৮ বছরের শিশু আরশি বংশের খেলার সময় ভুলবশত অভিযুক্ত ওএনজিসির অফিসারের ব্যক্তিগত গাড়িতে রং লাগিয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত দীপ গোলাপ দাস শিশুটিকে জনসমক্ষে মারধর করেন এবং শ্বাসরোধ করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী গাড়ির মেরামতের খরচের নামে অভিযুক্ত ওএনজিসির অফিসার শিশুটির মায়ের থেকে একটি স্বর্ণের চেন হাতিয়ে নেন এবং ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত শিশুটিকে ছাড়তে অস্বীকার করেন। এরপর গুরুতর আহত শিশুটিকে আগরতলা হাপানিয়া ত্রিপুরার মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর শিশুটির গলায় আঘাত, হাঁটুতে জখম এবং দাঁত আলগা হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। এরপর আমতলী থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে শুরুতে ব্যবস্থা না নেওয়ায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মার কাছে লিখিত অভিযোগ জানানো হয়। পরবর্তী সময়ে তীব্র প্রতিবাদের মুখে আমতলী থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের অধীনে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর অভিযুক্ত অসুস্থতার ভান করলে তাকে আগরতলা হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর অভিযুক্তকে পুনরায় আমতলী থানায় আনা হয়। শনিবার তাকে আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় আগরতলা ওএনজিসি কলোনি এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। গত 24 তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে। রজনী দেববর্মা একটা কমপ্লেন করে, শ্রীমতী রজনী দেববর্মা ওনার মেয়েকে ওএনজিসির ফায়ারম্যান ওকে মারধর করেছে। অ্যালিগেশনটা ছিল ওই যে ফায়ারম্যানের গাড়িতে একটা রং দিয়ে ক্র্যাশ করেছিল। এই ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, আমতলী পিএস কেস নাম্বার 25/26 আন্ডার সেকশন 126 ক্লজ 2, 117 ক্লজ 2, 308 ক্লজ 2, 351 ক্লজ 3 বিএনএস দ্বারা অনুযায়ী কেস আমরা এটা রেজিস্টার করি এবং তদন্ত আমরা তদন্ত করতে গিয়ে পরবর্তী সময় আমরা যে কেসের যে আসামি দীপ গোলাপ দাসকে আমরা গ্রেপ্তার করি। কালকে আমরা আগামীকাল তাকে আমরা কোর্টে প্রোডাকশন করব। না, আর কেউ নেই। দীপ গোলাপ দাস, বাড়ি ওএনজিসি কোয়ার্টারে সে থাকে, সে ফায়ারম্যান হিসেবে ওএনজিসিতে চাকরি করে। অ্যাকচুয়ালি অ্যালিগেশনটা ছিল দীপ গোলাপ দাসের যে একটা গাড়ির মধ্যে মেয়েটা এটা ক্র্যাশ করেছিল, রং দিয়ে রেখেছিল।